প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলো জানবো। তো সবার আগে বলি, এই 1857 সালের যে বিদ্রোহ মানে মহাবিদ্রোহটা ছিল ভারতের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন, যেটা ছিল জাতীয় আন্দোলন বলা চলে, বা প্রথম স্বাধীনতা আন্দোলনও বলা চলে। এই আন্দোলনের পেছনে অনেকগুলি কারণ ছিল, যেমন বলা চলে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামাজিক কারণ এবং সামরিক কারণ। এই পাঁচটা কারণ ছিল গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ছিল আরও গুরুত্বপূর্ণ, যেটা ছিল প্রত্যক্ষ কারণ। তো এক একটা কারণ আমরা জানবো আজকে। সবার আগে জানি রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে বলা যায় 1857 সালে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি স্টার্ট করে বা শুরু করেন। এই অধীনতামূলক মিত্রতা নীতির জন্যই ভারতের বহু রাজ্য নিরাপত্তা দেওয়ার নাম করে ব্রিটিশরা অধিকার করে নিয়েছিল। এরপর লর্ড ডালহৌসি আসে এবং তিনি শুরু করেন সত্যবিলোপ নীতি। এই সত্যবিলোপ নীতি অনুযায়ী, বা সত্যবিলোপ নীতিটাকে একটু বলে দিই, সত্যবিলোপ নীতি হচ্ছে এই নীতি অনুযায়ী কোনো রাজা দত্তক নিতে পারবে না। কি দত্তক মানে, দেখো, যদি কারোর মানে পুত্র সন্তান না থাকে তবে সেই রাজাটা আর দত্তক নিতে পারবে না। তাহলে তার যেহেতু পুত্র নেই, তার জন্য সিংহাসনটা খালি, তাই জন্য তার রাজ্য নিয়ে নেবে ব্রিটিশরা। এটা খুব সুন্দর করে একটা পলিসি শুরু করেছিল। এর ফলে রাজন্যবর্গ থেকে শুরু করে সবাই ভীত সন্ত্রস্ত ছিল। এর পাশাপাশি ব্রিটিশদের বিরুদ্ধে এদের মনোভাবও অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। এটা গেল রাজনৈতিক কারণ। পরের কারণটা জানবো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা কি? 1757 পলাশির যুদ্ধ হলো। তারপর থেকে ব্রিটিশরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, কারণ একটার পর একটা যুদ্ধ হচ্ছিল এবং জয়লাভ করছিল। যেরকম পলাশির যুদ্ধ, তারপর হচ্ছে বক্সারের যুদ্ধ, এরকম করে করে অনেক যুদ্ধ জয়লাভ করার ফলে ব্রিটিশরা ক্রমশ শক্তিশালী হয়। আর যেহেতু শক্তিশালী হয়, আর এর পাশাপাশি ভারতের অনেক অঞ্চল বা অনেক সাম্রাজ্য ব্রিটিশদের অধীনে চলে আসে, যার ফলে এখানকার যে অর্থনীতির উপর জাঁকিয়ে বসে কি ব্রিটিশরা, এবং দেশের সমস্ত কিছু যেরকম কাঁচামাল, সেইগুলো সম্পদ, অর্থ, সব কিছু তাদের নিজের দেশে নিয়ে চলে যাচ্ছিল। আর সেই সময় ব্রিটিশে মানে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়, যার ফলে কাঁচামালের প্রচণ্ড দরকার হয়। আর এই কাঁচামালের সম্ভার বা যোগাচ্ছিল কি ভারত। অর্থাৎ ব্রিটিশরা ভারত থেকে কাঁচামাল নিয়ে চলে নিজের দেশে, আর নিজের দেশ থেকে যে সমস্ত পণ্য উৎপাদন হচ্ছিল সেইগুলো ভারতে এসে বিক্রি করছিল। যার ফলে কি হয়, দেশীয় শিল্প পুরো ধ্বংস হয়ে যায়, বেকারত্ব বৃদ্ধি পায়। এগুলো ছিল অর্থনৈতিক কারণ। পরবর্তী পয়েন্ট জানবো সামাজিক কারণ। সামাজিক কারণ কি? দেখো, সমাজে যখন ব্রিটিশরা দখল করে নিল বা ব্রিটিশরা ভারতে এসে জাঁকিয়ে বসলো, তখন থেকে ভারতে দু ধরনের শ্রেণী বুঝতে পারছি। একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে শ্বেতাঙ্গ, একটা হচ্ছে গিয়ে আমরা ভারতীয়। এই যেহেতু ভারতীয়রা ছিল কালো আর ছিল ফর্সা, এই জন্য বিভেদ সৃষ্টি হয়। ঠিক আছে, এরা জাতিতে উন্নত সভ্য জাতি, এরা অসভ্য জাতি। ঠিক আছে, এর পাশাপাশি কী হয়েছিল, দুজনের প্রতি আচরণ যেরকম ইংরেজদের যত উচ্চপদস্থ উচ্চ পদগুলো সেগুলো পাবে কি, সেগুলো শুধু পাবে হচ্ছে গিয়ে ব্রিটিশদের জন্য, আর ভারতীয়রা একদম নিম্নপদ। এমনকি সেই সময় আগ্রার যিনি ম্যাজিস্ট্রেট ছিল, সেই সময় তিনি দাবি করেন, মানে তিনি একটা বক্তৃতা রেখেছিলেন বা বক্তব্য রেখেছিলেন যে যখনই ভারতীয়রা শ্বেতাঙ্গদের দেখবে তখনই সরকার সেলাম বলে অভিবাদন জানাতে হবে। তার মানে কতটা লজ্জাজনক পর্যায়ে নিয়ে গেছিল ভারতীয়দের। আর এর ফলে ভারতীয়দের মনেই ইংরেজদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। এর কারণ হিসেবে বলা যেতে পারে এই 1857 সালের সিপাহী বিদ্রোহ। এটা গেল সামাজিক কারণ। এবার আসবো ধর্মীয় কারণ। দেখো, ব্রিটিশরা তো এলো, আসার পর আমরা যেরকম খ্রিস্টান মিশনারি নামগুলো, খ্রিস্টান মিশনারি কী করেছিল, ধর্ম প্রচার করেছিল। মানে তিনি বাইবেলটাকে বাংলায় অনুবাদ করেছিল। বাইবেল তো ইংরেজিতে লেখা, সেটাকে বাংলায় অনুবাদ করতে সাহায্য করেছিল কে, এই খ্রিস্টান মিশনারি। তো এর ফলে কি হয়, খ্রিস্টান ধর্ম প্রচার করে। এর পাশাপাশি ব্রিটিশরা আরও বলে রাখে যারা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে তারা সরকার থেকে অনেক সুযোগ সুবিধা পাবে। এছাড়াও স্ত্রী শিক্ষা বলো, বিধবা বিবাহ বলো, ঠিক আছে, তারপর হচ্ছে কি সতীদাহ প্রথা বলে, এইগুলো বন্ধ করেছিল ব্রিটিশরা। যার ফলে গোড়াপন্থী বা ভারতীয়দের মনে ইংরেজদের বিরুদ্ধে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে একটা বিরূপ মানে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যে এরা হয়তো খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসছে এবং দেশীয় যে আমাদের ধর্ম সেটাকে নষ্ট করতে এসছে। যার ফলে এরা ক্ষুব্ধ হয়ে ওঠে ভারতীয়রা। আচ্ছা, পরবর্তী পয়েন্ট সামরিক কারণ। সামরিক কারণ কি? দেখো, সামরিক মানে সেনাবাহিনী। আবারও বলি, ভারতীয় সৈন্যরা
ব্রিটিশ সৈন্য বা শ্বেতাঙ্গ সৈন্যদের সমকক্ষ হলেও বা সমান সমান হলেও সুযোগ সুবিধা, উচ্চ পদ, প্রমোশন এইগুলো শুধুমাত্র ধার্য ছিল শুধুমাত্র শ্বেতাঙ্গ আর ব্রিটিশ সৈন্যদের জন্য, ভারতীয়দের জন্য একদমই ছিল না। এর পাশাপাশি ছিল আচার আচরণ। যারা ব্রিটিশ সৈন্য তাদের ক্ষেত্রে আচার আচরণ খুব ভালো হতো, তাদের খাবার দাবার উন্নত মানের হতো, কিন্তু ভারতীয় সেনারা সব দিক থেকে বঞ্চিত হতো, যার ফলে ভারতীয় সেনাদের মনে অত্যন্ত রাগ সঞ্চারিত হয়। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ ব্রিটিশরা তখন ছিল সবার ওপরে, ব্রিটিশরা চালনা করতো, বুঝতে পারছো আশা করি। তো এই কারণে সামরিক মানে সেনাবাহিনীদের মনে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। লাস্ট প্রত্যক্ষকরণ, দেখো সেই সময় একটা এনফিল্ড রাইফেল ব্রিটিশরা এনফিল্ড রাইফেল এর ব্যবহার শুরু করে ব্রিটিশরা। আর এনফিল্ড রাইফেলের যে টোটা ছিল, টোটা মানে একটু বুঝিয়ে দিই, টোটা মানে হচ্ছে বন্দুক, ধরো গুলিটা, বন্দুকের যে কার্তুজ অর্থাৎ গুলির যে আবরণ থাকতো, একটা ঢাকনা থাকতো, ওটাকে দাঁতে কেটে গুলিটাকে বন্দুকে লোড করতে হতো বা বন্দুকে পুড়তে হতো। এই যে আবরণটা বা কার্তুজটা হতো গরু এবং শুয়োরের চর্বি দিয়ে তৈরি হতো, মিশ্রিত। এবার দেখো, গরু হচ্ছে হিন্দু ধর্মের একটা, হিন্দু ধর্মের ছোঁয় না, মানে হিন্দু ধর্মে আমরা যেহেতু পুজো করি, আর মুসলিমদের ছিল শূকর, যেটা ওরা ছোঁয় না। যার ফলে এই দুই সম্প্রদায় মানে ভারতীয়দের মধ্যে একটা তীব্র অসন্তোষ দেখা যায় যখন এনফিল্ড রাইফেলের ব্যবহার শুরু করে। আর যার জন্য গোটা ভারত ক্ষিপ্ত হয়ে ওঠে, ভারতের মধ্যে হিন্দু এবং মুসলমান দুজনেই ক্ষিপ্ত হয়ে ওঠে। কার বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে, কারণ ব্রিটিশরা শুরু করেছিল এটা, ঠিক আছে। দুজনে ধর্মবিরোধী কাজ করাচ্ছিল ব্রিটিশদের, এবং ব্রিটিশরা ধর্মবিরোধী কাজ করেছিল কাদের? ভারতীয় হিন্দু এবং মুসলিমদের মধ্যে, দুটো ধর্মবিরোধী, যার ফলে এরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাই জন্য এই আন্দোলনের সূত্রপাত হয় 1857 সালে। প্রথমে এই আন্দোলনটা একটু মনে রাখবে, অনেক সময় প্রশ্ন দেয় যে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল, তো অ্যান্সার হবে বহরমপুর। মানে প্রথম এই বিদ্রোহের সূত্রপাত ঘটে বহরমপুরে এবং পরে হয় ব্যারাকপুরে। আর এর নেতা ছিল মঙ্গল পাণ্ডের নেতৃত্বে এর আকার বৃহত্তর হয়ে ওঠে, ঠিক আছে। এরকম প্রশ্ন অনেক সময় দেয়, মাধ্যমিক বলো কলেজে বলো, এরকম প্রশ্ন পড়বে, তোমরা একটু ভালো করে বুঝে রাখো। তো আমি আবারও বলে রাখছি, এই সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল বহরমপুরে এবং পরে হয়েছিল ব্যারাকপুরে, আর এর নেতা ছিল মঙ্গল পাণ্ডে, ঠিক আছে। কবে শুরু হয়েছিল? 1857 সালে 29শে মার্চ, নোট করে রাখো ভালো করে, 29শে মার্চ শুরু হয়। আর একে মহাবিদ্রোহ কেন বলছে এটা একটু বলে রাখি, যেহেতু এটা প্রথমে শুরু হয়েছিল সামরিক মানে সেনাবাহিনীদের মধ্যে, পরবর্তীকালে এটি ধীরে ধীরে অন্য অন্য রাজ্যের সেনা ছাউনিগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে, এবং তারপর বিভিন্ন রাজন্যবর্গ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনের সাথে যোগদান করে বলে এইটা একটা জাতীয় আন্দোলন বা একটা মহাবিদ্রোহের রূপ নেয়। আশা করি বুঝতে পেরেছো মহাবিদ্রোহ কেন বলছে। তো এই ছিল আজকের বিষয়টা, 1857 সালের যে মহাবিদ্রোহের কারণগুলো নিয়ে আমি আলোচনা করলাম। হয়তো তোমরা বুঝতে পেরেছো, আমি সহজভাবেই তোমাদের সামনে উপস্থাপন করলাম। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমার নাম্বার দেওয়া আছে ওখানে, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।